গেল ১৭ বছর বিজয় দিবস উদযাপন করতে বেগ পেতে হয়েছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিকে। ক্ষমতার পট পরিবর্তনে তাই এবার ঢল নেমেছে জিয়ার মাজারে। অন্যদিকে নেতাকর্মী শূন্য ধানমন্ডি ৩২। ১৭৫৭ সালের পলাশীর আম্রকাননে যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল সেটির উদয় ঘটে ৭১-এর ১৬ ডিসেম্বরের সদ্য স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মাধ্যমে। সেই বিজয় দিবসকে নানা আঙ্গিকে পালন করছে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো। তাদের একটি অন্যতম বড় দল বিএনপি। তারা তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে কর্মসূচি সহ নানা কর্মসূচির মাধ্যমে এই দিনটিকে পালন করছে। আজকে আমার ভিতরে এত শান্তি লাগতেছে, এই ১৭ বছর আমরা কথা বলতে পারি নাই। ব্যক্তি স্বাধীনতা পেয়েছি, স্বাধীনভাবে চলতে পেরেছি। অবশ্যই আজকে আনন্দের, তার সাথে কষ্টের। যারা আমাদের সাথে এই যুদ্ধে শহীদ হয়েছে, আমাদের সেই সহযোদ্ধাদের আজকে অনেক মনে পড়ছে। আজকের এই সফলতায় আমরা বিজয় দিবসটাকে অন্যরকমভাবে পালন করছি, যেটা অতীতের চেয়ে একটু ভিন্ন রূপে। গেল ১৭ বছর সীমিত সংখ্যকের অনুমতি মিলেছে জিয়ার মাজারে বিজয় দিবসের শ্রদ্ধা জানানোর জন্য। দলটির নেতাকর্মীরা বলছেন এবার উৎসাহ উদ্দীপনা নিয়েই তারা বিজয় দিবস পালন করছেন, শ্রদ্ধা জানাতে এসেছেন জিয়ার মাজারে। প্রতিটি বছরই আমরা বিনা বাধায় কখনো আসতে পারিনি। লিমিটেশন দিয়েছিল যে ১৫ জন, ২০ জন, ১৮, সর্বশেষ যেগুলো হয়েছে সেখানেও দেখা যাচ্ছে মহাসচিব থেকে শুরু করে বিভিন্ন নেতাদেরকে এখান থেকে গ্রেপ্তারের চেষ্টা করা হতো এবং গ্রেপ্তারও করা হতো। আসছি বিভিন্ন জামা কাপড় চেঞ্জ করে যাতে না পুলিশ প্রশাসক না বুঝতে পারে। আজকে আনন্দ সহিতে আমরা তার মাজার জিয়ারত করতে পারছি। জিয়ার মাজার থেকে বেরিয়ে এবার দেখে নেওয়া যাক ধানমন্ডি ৩২-এর চালচিত্র। একসময়ে পদচারণায় মুখরিত থাকত বিজয় দিবসে ধানমন্ডি ৩২। এবার দুই পাশে পুলিশি ব্যারিকেডে জনমানব শূন্য। ক্ষমতার পট পরিবর্তনের পর পদচারণা পড়েনি নেতাকর্মীদের, বিজয় দিবসেও আসেননি কেউ। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।